আপনি যদি একজন প্রফেশনাল স্কিলড হন আর যদি আপনি ভাবেন যে মানুষ আমাকে চিনে না, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনার ইনস্টাগ্রামে A to Z পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করবেন, সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপকারিতা কী বা পার্সোনাল ব্র্যান্ডিং কেন করবেন সেটা নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। হোয়াট এভার আপনি একজন কোচেস হন, আপনি ডিজাইনার হন, আপনি কপিরাইটার হন, আপনি ওয়েব ডেভেলপার হন, আপনি এডিটর হন, আপনি ফটোগ্রাফার হন, হোয়াট এভার, আপনার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং খুবই জরুরি। যেটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কিছু উপকারিতা আমি শর্টকাটলি বললে আপনাদেরকে এই ভিডিওটা খুব বড় হয়ে যাবে। সো আপনারা এই ভিডিওটা দেখতে পারেন ডিটেলসে, সো সেটাই বুঝতে পারবেন। অ্যান্ড এই ভিডিওতে আমি ফুল রুট ম্যাপ দিব A to Z, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লিড ম্যাগনেটে কন্ট্রোল করতে পারবেন। সো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সো পার্সোনাল ব্র্যান্ডিং রোড ম্যাপ। তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে ফাউন্ডেশন। অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি, এর ভুল ধারণা ভাঙুন। ভুল ধারণা হচ্ছে অনেকে মনে করে পার্সোনাল ব্র্যান্ডিং মানে নিজেকে শো অফ বা ডেইলি সেলফি দেওয়া, এরকম কিছু। এটা সম্পূর্ণ ভুল। পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে, পার্সোনাল ব্র্যান্ডিং হলো মানুষ যখন তোমার নাম শুনবে তখন মাথায় একটা নির্দিষ্ট ইমেজ আসবে, তুমি কোন কাজে এক্সপার্ট, তুমি কীভাবে কাজ করো, তোমার স্টাইল কী, এটাই তোমার ব্র্যান্ড। সো সহজে বললে ধরেন যে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। তো ধরেন যে করিম তার বোনের জন্য একজন ফটোগ্রাফার, করিম তার বোনের বিয়ের জন্য একজন ফটোগ্রাফার খুঁজতেছে। সো যখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং থাকবে, আপনি যদি ইনস্টাগ্রামে বা আপনার সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল ব্র্যান্ডিংগুলো করেন, সো যদি আপনার ভিডিওগুলো মোটামুটি ভালো রিচ যায়, সো সে কিন্তু সবার প্রথম আপনার কথাটা মাথায় চিন্তা করবে যদি সে আপনার কন্টেন্ট দেখে থাকে। জেফ বেজোস একটা কথা বলছিল যে ইউর ব্র্যান্ড ইজ হোয়াট পিপল সে অ্যাবাউট ইউ হোয়েন ইউ আর নট ইন দ্য রুম। আর ইনস্টাগ্রাম হলো সেই রুম যেখানে তুমি না থাকলে তোমার কাজ কথা বলে। তো চলেন আমরা ডাইরেক্ট রোড ম্যাপে চলে যাই। যে এখানে 5টা রোড ম্যাপ বলবো, আমরা স্টেপ বলবো, সেটার কথা আমরা বলি। সো স্টেপ 1 হচ্ছে নিশ টার্গেটিং। নিশ ও টার্গেটিং অডিয়েন্স ঠিক করা। সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে সেটা হলো সব কিছু করার চেষ্টা করে। তুমি সবার জন্য হও, যদি সবার জন্য হও, তুমি কারোর জন্যই না। সো নিজেকে 3টা প্রশ্ন করো, যেটা হচ্ছে 1 নাম্বার, তুমি কোন কাজটা ভালো পারো। 2, কোন ধরনের ক্লায়েন্টদের সাথে কাজ করতে তোমার ভালো লাগে। 3, তুমি কোন প্রবলেম সলভ করতে পারো যেটা মানুষ টাকা দিয়ে কিনবে। এই 3টা ইন্টারসেকশনই তোমার নিশ। উদাহরণ, তুমি যদি একজন ভিডিও এডিটর হও, সবার জন্য ভিডিও এডিট করার বদলে তুমি বলো যে আমি বাংলাদেশি ক্রিয়েটরদের জন্য ভিডিও এডিট করি, সিনেমেটিক ব্লগ ভিডিও এডিট করি, এটা ইনস্ট্যান্টলি স্পেসিফিক। এটা আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিলাম। আপনারা অনেকে আছেন যে ফাইন্যান্স নিশে করেন, ব্লগ এডিট করেন, বিভিন্ন টাইপের এডিট করেন, বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে এডিট করেন। সো এই হচ্ছে এখানে 3টা প্রশ্ন, যেটা হচ্ছে স্কিলস, প্যাশন অ্যান্ড মার্কেট নিডেড। সো এই আর কি। স্টেপ 2, প্রোফাইল অপটিমাইজেশন। সবার প্রথম ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, একটা কথা আছে। সো যদি কেউ আপনার প্রোফাইলে আসে, প্রথম 3 সেকেন্ডে সিদ্ধান্ত নেয় যে ফলো করবে কি না। আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে 4টা জায়গায় আছে যেগুলো পারফেক্ট হতে হবে। যেমন প্রোফাইল ফটো প্রফেশনাল, ক্লিয়ার, তোমার ফেস ভালোভাবে দেখাচ্ছে কি না, কার্টুন বা লোগো দেওয়া যাবে না। সো আমি আমার যে ইনস্টাগ্রাম আছে সেটার উদাহরণ দিয়ে দিচ্ছি। এই যে আমি আমার একটা ছবি দিছি, যেটা হচ্ছে আমি আমার ব্র্যান্ড কালার যেটা সেটার সাথে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করছি। আমার নিজের ফেস, হিউম্যান ফেস দিলে একটা ট্রাস্ট এমনিতেই বিল্ড হয়। দেন হচ্ছে নামের ক্ষেত্রে আমরা সবাই একটা ভুল করি, যেটা আমাদের জাস্ট একটা নাম দিয়ে দিই। সো যেটা আমাদের করা উচিত না, সেটা হচ্ছে যে শুধু নাম না, নামের সাথে আপনি কি করেন সেটা দিতে হবে। যেরকম ধরেন যে আপনি হচ্ছে ইউএক্স ডিজাইনার, রহিম ইউএক্স ডিজাইনার বা সার্চেবল, এরকম কিছু। ধরেন যে আমি হচ্ছে থাম্বনেল অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজিস, তো আমি দিছি মারুফ কন্টেন্ট অ্যান্ড থাম্বনেল স্ট্র্যাটেজিস, হোয়াট এভার। সো
আপনি যে নিশেরই হন, আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট হন, আপনি ডিজাইনার হন, আপনি ভিডিও এডিটর হন, আপনি ওয়েব ডেভেলপার হন, আপনি স্ট্র্যাটেজিস্ট হন, আপনি কোচ হন, অবশ্যই নামের পাশে আপনি কী করেন সেটা থাকা জরুরি। বায়ো এই ফর্মুলা ফলো করে, যেরকম যে আমি কাকে হেল্প করি, আমি কে, আমি কাকে হেল্প করি, কিভাবে, কল টু অ্যাকশন, মাত্র 4 লাইনে। উদাহরণ ধরেন যে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার বাংলাদেশি স্টার্টআপদের ব্র্যান্ড আইডেন্টিটি বানায়, 150+ প্রজেক্ট ডেলিভার্ড, নিচে লিঙ্ক দেওয়া আছে। যেরকম আপনি এখানে দেখতেছেন আমারটা থাম্বনেল অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট এবং আই হেল্প ক্রিয়েটর বিজনেস ওনার, এইরকম। তারপরে আমার রেজাল্ট এর নিচে আমি মোর দিলে আরও দেখতে পারবেন আমার কল টু অ্যাকশন আছে, এর নিচে আমার ওয়েবসাইট দেওয়া আছে। সো এই হচ্ছে বায়োর একটা থিং। অ্যান্ড লিঙ্ক ইন বায়ো, মানে বায়োর নিচে যে লিঙ্কের কথা বলে সেটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ পোর্টফোলিও অথবা ক্যান্ডলে, যেখানে ক্লায়েন্ট ডিরেক্টলি অ্যাট্রাক্ট করতে পারে। এখানে আমি আমার ল্যান্ডিং পেজ যেটা আছে সেটা দেওয়ার ট্রাই করছি। এজ ইউ ক্যান সি আমি আমার ল্যান্ডিং পেজটা এখানে দিয়েছি। সো সো এরপর হচ্ছে নাম্বার 3, দ্য কন্টেন্ট পিলার। কী পোস্ট করবে, কখন পোস্ট করবে। এখন আসে কন্টেন্ট স্ট্র্যাটেজিতে। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তোমার কন্টেন্ট 5টা পিলারের উপর দাঁড়াবে, প্রতিটা পিলার আলাদা কাজ করবে। সো এই হচ্ছে আপনার ব্র্যান্ড। হ্যাঁ, সো এই হচ্ছে আপনার ব্র্যান্ড। ফার্স্ট পিলার 1, স্কিল শোকেস। তোমার কাজের বিফোর আফটার, প্রসেস ভিডিও, পোর্টফোলিও পিস, এগুলো দেখাও। এটা দেখায় তুমি কতটা ভালো। সো এখানে এটা অনেক জরুরি। ধরেন যে আপনি একজন ফটোগ্রাফার হিসাবে আপনি দেখাতে পারেন, আপনি ধরেন যে একজন ভিডিও এডিটর, আপনি একজন ক্লায়েন্টের কাজ করছেন, তো তার র ফুটেজ যেটা আছে, র ফুটেজ এবং আফটার এডিট করা যে ফুটেজ, সেটার কম্প্যারিজন করে আপনি পোস্ট করতে পারেন। প্রসেস হচ্ছে আপনি ধরেন কাজ করতেছেন সেগুলোর কিছু করা। দেন পোর্টফোলিও শোকেস, এই টাইপের কিছু পোর্টফোলিওতে অ্যাড করলেন বা এরকম কিছু, বা কোনো ক্লায়েন্টের ব্রেকডাউন, এই টাইপের কিছু। সো এটা আপনাকে ভালো দেখায়। পিলার 2 হচ্ছে এডুকেশন। যেরকম আপনার ইন্ডাস্ট্রিতে টিপস, টিউটোরিয়াল, হাউ টু কন্টেন্ট, এটা এক্সপার্ট হিসাবে পজিশন করে। যেমন ধরেন যে আপনি একজন ভিডিও এডিটর, আপনি সেখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক দিচ্ছেন যে কীভাবে এই এডিটিংটা করা যাচ্ছে, কীভাবে এই এডিটিংটা ইজি করা যাচ্ছে। সো এইগুলো হচ্ছে খুব সুন্দরভাবে আপনার ভ্যালু দিচ্ছেন। সো ফ্রি ভ্যালু যত দিবেন মানুষ আপনাকে তত পছন্দ করবে। দেন পিলার 3 হচ্ছে বিহাইন্ড দ্য সিনস। আপনি কীভাবে কাজ করেন, আপনার ওয়ার্ক স্পেস, আপনার প্রসেস, এইগুলো দেখানোর চেষ্টা করবেন। আপনি কীভাবে কাজ করেন, ধরেন যে আপনি পিসিতে বসে কাজ করতেছেন সেটা দেখাচ্ছেন, কী করতেছেন সেটা দেখাচ্ছেন। আপনার ওয়ার্ক স্পেস, আপনি বাইরে ধরেন যে আপনি ফটোগ্রাফার, আপনি ফটোগ্রাফি করতে গেছেন, তো সেটার একটা বিহাইন্ড দ্য সিন আপনি কিন্তু সেখানে দেখাতে পারেন, যেটা আরও সুন্দর দেখায় বিষয়টা। অ্যান্ড ট্রাস্ট বিল্ড হয় না যে এটা আসলেই একজন করতেছে সেই এটা। দেন পিলার 4, সোশ্যাল প্রুফ, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, প্রজেক্ট রেজাল্ট, রিভিউস, এটা ক্রিয়েটিভিটি দেয়। টেস্টিমোনিয়াল কি, যারা অনেকের নতুন আছেন তাদের জন্য একটু বিষয়টা অন্যরকম লাগতে পারে। সেটা হচ্ছে ধরেন আপনি একজন ভিডিও এডিটর, আপনি একজন ক্লায়েন্টের জন্য ভিডিও এডিট করছেন এবং সে খুব খুশি, হ্যাঁ, এবং সেটা থেকে ভালো রেজাল্ট আসছে। সো সেখানে আপনি আপনার ক্লায়েন্টকে বললেন যে তোমার আমার সাথে কাজ করাতে ফিডব্যাক কেমন, তুমি জাস্ট একটা ভিডিও করে পাঠাও। সেটা আপনি আপনার এখানে স্টোরি হাইলাইটে দিয়ে রাখলেন, সেটাকে বলে টেস্টিমোনিয়াল, প্রজেক্ট রেজাল্ট। ধরেন আপনি একজন ইউটিউবারের জন্য ভিডিও এডিট করছেন, অথবা আপনি একজন থাম্বনেল ডিজাইনার, আপনি ইউটিউবারদের জন্য ভিডিও থাম্বনেল ডিজাইন করলেন, সেই ভিডিওটা খুব ভালো ভিউজ আসছে, এটা আপনার রেজাল্ট। তো সেটা আপনি এখানে শো করতে পারেন। অ্যান্ড রিভিউ হচ্ছে ধরেন যে আপনার কাজটা দেখে ক্লায়েন্টের রিয়াকশন কেমন ছিল, সে ভালো পজিটিভ যেই সাইটগুলো ছিল সেগুলো বলা হয় রিভিউ বা ক্লায়েন্ট, সেটাই আর কি। তো এগুলো আপনি আপনার পোর্টফোলিওতে বা অ্যাকাউন্টে শোকেস করতে পারেন, হাইলাইটে শোকেস করতে পারেন, যেটার মাধ্যমে ক্রিয়েটিভিটি বাড়ে। নাম্বার 5, পার্সোনাল স্টোরি। তোমার জার্নি, স্ট্রাগল, লেসন, এটা হিউম্যান কানেকশন তৈরি করে। ধরেন আপনি কীভাবে ফটোগ্রাফার হলেন, আপনি কীভাবে ওয়েব ডেভেলপার হলেন, আপনি কীভাবে একজন কোচেস হলেন, সেই স্টোরিটা শেয়ার করলেন। ধরেন আপনি যারা এখন পর্যন্ত আছে এই সেক্টরে, তারা খুব সহজে গ্রো করে নাই, তাদের স্ট্রাগল আছে, সব কিছু আছে। সো আপনি কীভাবে শিখছেন, আপনার কী কী স্ট্রাগল ছিল, আপনি কীভাবে শুরু করছেন, এইগুলো যদি বলেন, যে কেউ কোনো ভিউয়ার্স ক্লায়েন্টে কনভার্ট হতে খুব ইজি হয়। এটা দেখার মাধ্যমে হিউম্যান কানেকশন তৈরি হয়। যেমন সপ্তাহে 5টা পোস্ট দাও প্রতিটা পিলার থেকে, যেভাবে আপনি সপ্তাহে 5টা পোস্ট করতে পারেন প্রতিটা পিলার থেকে, এভাবে আপনার ফিড ব্যালেন্স থাকবে।
কন্টেন্ট ফরম্যাট, রিলস সবচেয়ে বেশি রিচ দেয়, ক্যারোজেল এডুকেশন কন্টেন্টে ভালো, স্টোরি ডেইলি এঙ্গেজমেন্টের জন্য। স্টেপ 4, ভিজুয়াল আইডেন্টিটি। আপনার ফিড দেখতে কেমন লাগবে, প্রফেশনাল লাগবে। ইনস্টাগ্রাম ভিজুয়াল পারফর্ম, আপনার ফিডের লুক অ্যান্ড ফিল একরকম হতে হবে। 3টা জিনিস ফিক্স করার প্রয়োজন যদি আপনার প্রোফাইল এরকম সাক থাকে আর কি, যেরকম আপনার কালার থিওরি মিল না থাকে আর কি। কালার প্লেট, সর্বোচ্চ 3টা রং বেছে নেন আপনার ব্র্যান্ড রিপ্রেজেন্ট করার জন্য। সব পোস্টে এই রঙগুলো ব্যবহার করবেন। যেমন এই যে আপনারা দেখতেছেন আমার এখানে একটা প্রোফাইল, আমার প্রোফাইলটা দিয়ে আমি দেখাই। সো আমার ব্র্যান্ড কালার হচ্ছে রেড। তো আমার প্রোফাইলটা দেখতেছেন, প্রোফাইলটাতেও কিন্তু রেড কালার। আমার যে স্টোরি হাইলাইটগুলো দেখতেছেন এইগুলোও কিন্তু রেড ভাইব দেওয়ার চেষ্টা করছি। আমার পোস্ট যেগুলো দেখতেছেন সেগুলো কিন্তু আমি রেড ভাইব দেওয়ার চেষ্টা করছি। সো ব্র্যান্ড কালারটা মেনটেন করা অবশ্যই অনেকটা জরুরি। যেমন ফন্ট আছে 1-2টা ফন্ট যেরকম যে আপনি আপনার ব্র্যান্ডের জন্য ইউজ করতে পারেন, বেশিগুলো ইউজ করলে আবার আপনি 1-2টা ফন্ট ব্যবহার করে ভালো। ক্যানভা বা অ্যাডোবি এক্সপ্রেসের মধ্যে টেমপ্লেট বানানো যায় যেগুলো পোস্ট হিসাবে ব্যবহার করা যায়। যেমন ফটো বা ভিডিও এডিটিং স্টাইল, আপনার ভিডিও এডিটিং স্টাইল, ফিল্টার, টোন কনসিস্টেন্ট রাখা উচিত। কেউ ফিড স্ক্রল করলে দূর থেকে বুঝবে যে এটা আপনি, মানে ধরেন যে আপনার একটা স্টাইল যেটা আছে, সো সেটার কথা বলা হইতেছে এখানে। সো দেন আছে হচ্ছে এখানে স্টেপ 5, এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি। শুধু পোস্ট করলে হয় না, এটা অনেকেই ইগনোর করে। ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি যদি এখানে ব্রডকাস্ট করবেন না, এখানে কনভারসেশনও করতে হবে। এখানে আপনি কমেন্ট করতে পারেন। আপনার নিশের বড় অ্যাকাউন্টে থটফুল কমেন্ট দেন, নাইস পোস্ট না, শুধু জাস্ট আপনি ভ্যালু অ্যাড করতে পারেন। রিপ্লাই করা, আপনার পোস্টে যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই 1 ঘন্টার মধ্যে দিলে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম এটাকে লাভ করে এবং রিচ বাড়িয়ে দিতে সাহায্য করে। দেন হচ্ছে ডিএম করা, নতুন ফলোয়ারদের ওয়েলকাম মেসেজ পাঠানো যায়, সেলস পিচ না, এটা শুধু ইন্ট্রোডাকশন হওয়া আর কি। স্টোরি বা পোল কোশ্চেন, ডেইলি স্টোরি দেওয়া, পোল কোশ্চেন বক্স ব্যবহার করা, মানুষ এতে অ্যাট্রাক্ট করবে। রুল অফ থাম্ব, প্রতিদিন 30 মিনিট বা 15 মিনিট নিজের কন্টেন্টে কাজ করা, 15 মিনিট আদার্সের সাথে এঙ্গেজ করা, যেটার মাধ্যমে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম একটা পজিটিভ সাইন হিসাবে নেয়। স্টেপ 6, ক্লায়েন্ট ম্যাগনেট সিস্টেম, ইনস্টাগ্রাম থেকে কাজ আনা। তো ইনস্টাগ্রাম থেকে কাজ আনার প্রসেসটা কি? ধরেন কেউ একজন আপনার ভিডিও দেখলো, ভিডিও দেখার পর আপনার প্রোফাইলে আসলো, প্রোফাইল থেকে আপনার এখানে হাইলাইটগুলো যেগুলোর রেজাল্ট আছে, প্রসেস, টেস্টিমোনিয়াল, ক্লায়েন্ট ওয়ার্ক, এগুলো দেখলো, দেন আপনাকে মেসেজ দিল, দেন সে ক্লায়েন্টে কনভার্ট হয়ে গেলো। যেরকম এখানে আমি এক্সপ্লেন করি, এটা অনেকে ইগনোর করে। ইনস্টাগ্রামে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনি যদি এখানে জাস্ট ব্রডকাস্ট করেন তাহলে হবে না। আপনাকে যা যা করতে হবে সেটা হচ্ছে, এখন আসল কথায় আসি, ইনস্টাগ্রাম থেকে কাজ আনবো কীভাবে। পোর্টফোলিও হাইলাইট, ইনস্টাগ্রামে হাইলাইটে মাই ওয়ার্ক, টেস্টিমোনিয়াল, প্রসেস নামে সেপারেট সেকশন রাখা উচিত। কেউ প্রোফাইলে আসলে এটা প্রথমেই দেখবে। কেস স্টাডি পোস্ট, শুধু এই প্রজেক্ট করেছি না বলো ক্লায়েন্ট এই ধরনের প্রবলেম নিয়ে এসেছিল, এটা আমি সলভ করেছি, এই রেজাল্ট পেয়েছে। এটা বেশি পাওয়ারফুল, এতে মানুষ বুঝতে পারে যে আপনি প্রবলেম সলভ করতেছেন, নট যে জাস্ট তার একজন অপশন হয়ে থাকতেছেন। ক্লিয়ার সিটিএ, প্রতিটা পোস্টে একটা ক্লিয়ার কল টু অ্যাকশন রাখা উচিত। প্রজেক্ট নিয়ে কথা বলতে চাইলে লিঙ্ক ইন বায়োতে যাওয়া, দেন হচ্ছে কমেন্ট করার জন্য অটোমেশন আছে যেগুলোর মাধ্যমে আপনি ফ্রি ভ্যালু দিতেছেন, এঙ্গেজ হচ্ছেন, আপনার কমেন্ট বাড়তেছে, এগুলোর মাধ্যমে কিন্তু যেরকম কল টু অ্যাকশনের মাধ্যমে আপনি কিছুটা সেলস পিচ করতে পারেন এরকম। দেন হচ্ছে কোলাবরেশন, আপনার নিশের কমপ্লিমেন্টারি স্কিলসের মানুষদের সাথে আপনি কোলাবরেট করবেন। একজন ওয়েব ডেভেলপার আর একজন কপিরাইটারের সাথে পোস্ট করলে দুইজনেরই অডিয়েন্স পায়। যেরকম আপনি যদি ধরেন যে আপনি একজন কপিরাইটার, আপনি হচ্ছে একজন ভিডিও এডিটরের সাথে একটা কোলাব করলেন, অথবা আপনি একজন ভিডিও এডিটর, আপনি একজন থাম্বনেল ডিজাইনারের সাথে কোলাব করতেছেন। সো এর মাধ্যমে কী হবে, ধরেন যে আপনি কোলাব করলে তার প্রোফাইলে ভিডিওটা যাচ্ছে, সো সেখান থেকে অনেক মানুষ আপনার ভিডিওটা দেখবে এবং আপনার প্রোফাইল থেকে সেও দেখবে। তো এরকম হতে পারে যে আপনার প্রোফাইলে অনেক মানুষ আছে যাদের থাম্বনেল প্রয়োজন, সে তার মাধ্যমে আপনার মাধ্যমে সে তার সাথে পরিচয় হয়ে গেল। এবং অনেক মানুষ আছে যে অপোজিট সাইডে, যে থাম্বনেল ডিজাইনার এখানে, যার ভিডিও এডিটর প্রয়োজন, যার মাধ্যমে আপনার কন্টেন্টটা তার সামনে আসলে তার মাধ্যমে আপনার নেটওয়ার্কিং বাড়বে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটিও বাড়বে। সো এখন আমি আপনাদেরকে 90 দিনের একটা
অ্যাকশন প্ল্যান দিব যে কীভাবে আপনারা কী করবেন। 90 দিনের অ্যাকশন প্ল্যান কখন কি করবেন। তো এখন আমি 90 দিনের একটা প্ল্যান দিব, এটা ফলো করলে 3 মাসে একটা সলিড ফাউন্ডেশন তৈরি করা যাবে। এখানে দেখতেছেন যে ডে 0, ডে 30 হচ্ছে ফাউন্ডেশন, ডে 16 কন্টেন্ট মেশিন, ডে 19 ক্লায়েন্ট ফোকাস। প্রথম 30 দিন ফাউন্ডেশন, প্রোফাইলে অপটিমাইজ করা, নিশ কনফার্ম করা, 9টা গ্রিড স্টার্টার পোস্ট বানানো, যেগুলো আপনার বেস্ট ওয়ার্ক দেখাবে। ডেইলি স্টোরি শুরু করা। 31 থেকে 60 দিনে কন্টেন্ট মেশিন, কনসিস্টেন্সি পোস্টিং, সপ্তাহে 5টা এঙ্গেজমেন্ট শুরু করো অ্যাক্টিভলি। প্রথম কোলাবোরেশন করো, একটা রিলস ভাইরাল করার চেষ্টা করো। 60 থেকে 90 দিন ক্লায়েন্ট ফোকাস, কেস স্টাডি পোস্ট শুরু করো, ডিএম স্ট্র্যাটেজি চালু করো, হাইলাইট অপটিমাইজ করো। প্রথম ইনস্টাগ্রাম থেকে একটা ক্লায়েন্ট পাওয়ার লক্ষ্য রাখো। তাহলে এটাই হলো কমপ্লিট A to Z রোড ম্যাপ। মিরো বোর্ডে দেখলে মনে হয় এটা অনেক কিছু, কিন্তু আসলে এটা একটার পর একটা স্টেপ। তোমাকে আজকে পারফেক্ট হতে হবে এমন না, তোমাকে আজকেই শুরু করতে হবে। সবচেয়ে বড় মিস্টেক যেটা মানুষ করে সেটা হলো ওয়েট করা। প্রোফাইল আরেকটু ভালো হলে শুরু করব, আরেকটু স্কিল শিখলে আরও করব, না, এখনই শুরু করা। ভুল হবে, ঠিক হবে, কিন্তু মোমেন্টাম থাকবে। এই ভিডিও যদি হেল্পফুল লাগে আপনাদের, তাহলে একটা লাইক দিতে পারেন, অ্যান্ড এতে আমি বুঝবো যে এই ধরনের কন্টেন্ট কাজে লাগছে। কমেন্টে বলতে পারেন যে আপনি কোন স্কিলসে প্রফেশনাল, অ্যান্ড এটা আমি পড়বো অবশ্যই। অ্যান্ড আমার সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে চাইলে আপনারা আমার সাথে কানেক্ট হতে পারেন। সেখানে আমি অনেক হেল্পফুল টিপস দিয়ে থাকি। সাবস্ক্রাইব করে রাখতে পারেন, প্রতি সপ্তাহে এই ধরনের প্র্যাকটিক্যাল কন্টেন্ট আসবে। হোপসো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।